আজকে কোনো একটা অনুষ্ঠানে জাইমা রহমানের অসাধারণ বক্তব্য দেখলাম। খুব ছোট্ট আকারে বিনয়ী বলছেন যে, "আমি শিখতে এসেছি, আমাকে শেখাবেন।" কিন্তু তিনি তার কথা বলেছেন। এখানে রাজনীতির কোনো কথা নেই, কিন্তু রাজনীতির গভীর অর্থ তার বক্তব্যের মধ্যে আছে। আমি অনেক আগে আমার ধারণা যে আজকের থেকে ২-২.৫ বছর আগে আমি কিন্তু বলেছিলাম, জাইমা রহমান রাজনীতিতে আসছে, কিন্তু ভিন্ন রূপে। ঠিক বাবা তারেক রহমান যেভাবে সরাসরি এসছেন এবং খেয়াল করেন আশ্চর্য রকম মিল যে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় তখন তারেক রহমান রাজনীতিতে অংশ নিয়েছেন। ধীরে ধীরে যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, তারপরে রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন পূর্ণাঙ্গ চেয়ারম্যান। তো ওই সময়টা কিন্তু তিনি আনন্দ ফুর্তি করে সময় কাটাতে পারতেন, কিন্তু তখনই তার একটা রাজনৈতিক প্রস্তুতি। তৃণমূলে গেছেন, তৃণমূলে যেয়ে তিনি নেতাকর্মীদের সঙ্গে মিশছেন। হাওয়া ভবনে তিনি বসতেন, হাওয়া ভবনের সমালোচনা আছে। সম্ভবত তার টিম একেবারে মানে পারফেক্ট ছিল এটা বলা যাবে না। টিমের কারণে কিছু বদনামের ভাগী হয়েছে, আর আমাদের রাজনীতিকরাও সেটাকে ত্বরান্বিত করেছে। তারা কাজে অকাজে যে সেখানে বসে থাকতো, এবং তখন এই যে বসে থাকতো, দেখা করত, অথবা অনেকে দেখা করতে পারতেন না, এগুলো নিয়ে একটা মিশ্র আলোচনা সমালোচকদের মধ্যে তিনি পড়েছিলেন। তারপরে সেই সমালোচনাগুলো কাটিয়ে কিন্তু গত 15-17 বছরে কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে বলা যায় যে অনেকটা বিচ্ছিন্ন হয়েও তিনি যেভাবে নিজেকে গড়ে তুলেছেন, অনেকে বলতো যে তারেক রহমান সেই তারেক রহমান নেই। আমার একটু খটকা লাগতো আর কি, যে আসলে কি তাই? তো তারপরে সেটা পরিষ্কার হয়েছে। যাই হোক, সেই আলোচনাটা আপনারা এখন আর বলা নতুন করে উচিত হবে না, এই কারণে যে এখন তিনি একটা দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হয়ে দায়িত্ব পালন শুরু করেছেন। সাথে সাথে দেখেন তিনি তার পরিবারকেও উঠে আনছে। জাইমা রহমান, এমনকি জোবায়দা রহমানও কিন্তু নেপথ্যের কারিগর। কারণ আমি শুনেছি যে তারেক রহমানকে অনেক বিষয়ে ব্রিফ করা, ধরিয়ে দেয়া যে কোনটা সঠিক কোনটা বেঠিক, বা এ কি বলছে ও কি বলছে, এই যে নানা রকম ইনফরমেশন দেয়া, তাকে ফিট করা, এই কাজটা কিন্তু মা মেয়ে দুইজন করে গেছেন। কিন্তু জোবায়দা রহমান এখনো আড়ালেই আছেন, জাইমা রহমান কিন্তু এগিয়ে এসছেন এবং কয়েকটা কর্মসূচিতে, সিম্বলিক কর্মসূচিতে, যেমন আমেরিকাতে, ইতালিতে অংশ নিয়েছেন। এখানেও দেখেন যেখানে জয়শঙ্করকে পরিচয় করে দিচ্ছে তার মেয়েকে, সমস্ত উপস্থিতির মধ্যে মেয়ে আছে, মা চুপচাপ, মেয়ে কিন্তু বেশ অ্যাক্টিভ। এবং দেখেছেন যে জানাজার দিন দূর থেকে দেখা যাচ্ছিল যে মেয়ে জাইমা রহমান বারবার এসে বাবাকে সান্ত্বনা দিচ্ছে, বাবাকে পরামর্শ দিচ্ছে, বাবার কাছে দাঁড়িয়ে আছে। এটা আমরা দূর থেকে টেলিভিশনে আমরা দেখলাম, কিন্তু এটা ভালো। এই যে বাবার সংগ্রামটাও দেখছে, গত 17 বছর কাছ থেকে একেবারে দেখতে পেরেছে যে কিভাবে বাবা ফাইট করতেছে, ওই বিদেশে বসেও কিভাবে দেশের নেতা কর্মীদের সঙ্গে সংযোগ করছে, কি বলছে, কারা দেখা করছে, কি বলছে, সবকিছু দেখতে দেখতে একটা কিন্তু তার মধ্যে একটা ধারণার জন্মেছে। ফলে আজকের বক্তৃতায় তিনি কি বললেন, যদি শিরোনাম করছেন, খুব সুন্দর একটা দেখছি যে ভিন্ন মতের হলেও একসঙ্গে আলাপ করা, কথা বলাই গণতন্ত্রের অংশ। এই কথাটাই আমরা বলি। এই যে ছোট্ট জাইমা রহমান কিন্তু এখন সেটা বলছেন। এখন ছোট্ট বলা যাবে না, যেহেতু ডায়াসে এসে, কিন্তু আমাদের বয়সের তুলনায় তো সেটা বলবোই আমরা স্বাভাবিকভাবে, যে আমাদেরকে তো আঙ্কেলই বলবে, তাই না? তো সেই অর্থে বলতে পারি যে ভালো, প্রত্যেকটা পরিবার যদি তার সন্তানদেরকে সুশিক্ষায় গড়ে তুলে, বাবার সংগ্রামটা, রাজনীতির সংগ্রামটা যদি কাছ থেকে দেখে গড়ে উঠতে পারে, সমস্যা কি? কারণ এক একটা পরিবারের গ্রহণযোগ্যতা অন্যরকম। মানে জাইমা রহমানের মতন আরো অনেক স্কলার আছে, তার বক্তব্য না যত শক্তিশালী হবে, পিতার সূত্র ধরে, দাদির সূত্র ধরে তার বক্তব্য কিন্তু আরো বেশি শক্তিশালী হবে, এবং সেটা মানুষকে উদ্বুদ্ধ করবে। তো ভালো, এটা অব্যাহত থাকা উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।